আমরা আজকে এসএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা অনেকেই টপিকটাকে অনেক ভয় পাও যে এটা কিভাবে কি হবে। দেখো কত সহজে এই জিনিসটা আমরা সলভ করি, এবং আমি কথা দিচ্ছি তোমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রেমে পড়ে যাবে এই ক্লাসটা করার পর। এক নম্বরটা কি বলতেছে, আই স মাই ফ্রেন্ডস, তারপর হচ্ছে গ্যাপে আছে ওয়াক ইন দ্য ফিল্ড। তাহলে এখানে কি বসাবো আমরা? মনে রাখবে একই সেন্টেন্সে যদি একটা ভার্ব বসার পর যদি আরেকটা ভার্ব আসে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা কি যোগ করে দেবো? আইএনজি যোগ করি। তাহলে তো স একটা ভার্ব না, ওয়াক আরেকটা ভার্ব, তাহলে যেহেতু দ্বিতীয় ভার্ব চলে আসে, তাহলে আমরা এটা ওয়াকিং করে দিব। জিনিসটা বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। তারপর বি নাম্বারটা, দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক। যদি কোনো সেন্টেন্সে দেখো নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্টের পরে কি বসতে পারে বলো দেখি? উইল প্লাস ভি1। তাহলে এটা আমরা ভি1 এ করে দিব। তাহলে এই যে উইল, তারপর এটা ভি1 কি হবে? অ্যারাইভ। বুঝতে পারছো আশা করি। চ্যারিটি বিগিন এট হোম। আচ্ছা, এটা হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্টটা কোন পারসন হিসেবে কাজ করতেছে? থার্ড পারসন হিসেবে। মানে এমন কোন শব্দ নাই যেটা দেখে বুঝবো এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। যেহেতু নাই, তার মানে আমরা এটা ধরে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা কি হবে? এ যোগ হবে। তাহলে বিগিনস এখানে করে দেব বিগিনস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ইউ হ্যাড বেটার, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাড বেটার এগুলাকে বলা হয় মডাল অক্সিলারি। হ্যাড বেটার, ডুড বেটার, রুড বেটার, এই জিনিসগুলোকে বলা মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারির পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, মানে ভি1। তাহলে এখানে স্পিক আছে, তাহলে এখানে শুধু স্পিক বসাই। জিনিসটা বুঝতে পারছো? দেখো তারপর গুলো কি নাম্বারটা কি বলতেছে, হোয়াট ইউ, এখানে গ্যাপে লিড আছে এট দিস মোমেন্ট। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি এট দিস মোমেন্ট পাও তোমরা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আছে যে স্ট্রাকচারের নিয়মটা হচ্ছে যে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন ইউ এর পরে সবসময় তো আর হয়, কি হয়? আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর হবে। তাহলে হোয়াট ইউ আর, তারপর কি? রিডিং। হোয়াট ইউ আর রিডিং এট দিস মোমেন্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটার জন্য হচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ইফ ইট ইজ, এটা হচ্ছে যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই, তারপর সি আছে ইউ লাস্ট। আচ্ছা, এটা দুই ভাবে করা যায়। প্রথমে সিন্সের ব্যবহারে, সিন্সের এক পাশে যদি ভি1 থাকে, ওই পাশে ভি2, এই পাশে ভি2 থাকলে ওই পাশে কি? হ্যাড প্লাস ভি3। এইবার এবং এইটা ভাবেও করা যায়। তাহলে এই পাশে ভি1, এই পাশে ভি2 হবে। সি এর ভি2 হচ্ছে কি? সি স। আর এই যে এখানে লাস্ট আছে না, এই লাস্ট হচ্ছে যে তোমার অতীত নির্দেশক একটা শব্দ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভি2 হবে। তাহলে আই স ইউ লাস্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর জি নাম্বারটা দেখো তো, হ্যাড আই বিন এ রিচ ম্যান, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। যদি দেখো হ্যাড প্লাস ভি3 আছে, যে হ্যাড প্লাস ভি3, তাহলে এক পাশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে এই পাশে উড হ্যাভ হবে। কি হবে? যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে তোমরা কি বসাই দিবা? উড হ্যাভ প্লাস হেল্প। যদি হ্যাভ এর পরে সবসময় কি বসে? ভি3 বসে। জিনিসটা বুঝতে পারছো? এই নাম্বারটা দেখো তো, আই ক্যান নট হেল্প। যদি এই কোন টাইপের শব্দ পাও, দুইটা আছে, একটা হচ্ছে ক্যান নট বাট। আচ্ছা, ক্যান নট বাট এর পরে সবসময় ভি1 বসে, আর ক্যান নট বা হেল্প এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? লাভ। কি কঠিন লাগতেছে? এগুলো হচ্ছে যে বিভিন্ন হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে, ইভেন হচ্ছে অনেকগুলো অ্যানিমেশন কয়েকটা হয়তো কম পাইতে পারো। এই যে বিশেষ করে এই যে জি নাম্বার কঠিন না, জাস্ট এখানে অনেকগুলা রুলও মোটামুটি হয়ে গেছে।